প্রতিবন্ধকতা সক্ষমতাও বাড়ায়। সেনা, নৌ, বিমান, বিজিবি, প্রশাসন সবাই উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েছে, দেশের টানে মানুষের টানে। ছাত্র, শিক্ষক, জনতা, সেলিব্রিটি সবাই ছুটছে দেশ বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে। পেট্রোল পাম্পের মালিক বলছে উদ্ধার কাজে নিয়োজিত ভোটের জন্য তেল ফ্রি, উদ্ধার কাজের জন্য নিয়োজিত গাড়ির ভাড়া ফ্রি। মোবাইল কোম্পানি বলছে ডাটা ফ্রি। অনেক প্রতিষ্ঠান একদিনের বেতন অনুদান দিয়েছে। বিভিন্ন সামাজিক সংগঠন ত্রাণ নিয়ে হাজির, নিরাপদ জায়গার মালিকগণ আশ্রয় দিচ্ছেন, সাধ্যমতো খাবারও দিচ্ছেন। সাধারণ মানুষ নিজেদের খাবার ভাগ করে খাচ্ছে, প্রবাসীরা সাধ্যমতো টাকা পাঠাচ্ছেন, পুজোর টাকার এক অংশ মানবতার সেবায় দিয়ে দিচ্ছেন। এই হচ্ছে আমার দেশের বর্তমান অবস্থা। বন্যা কবলিত অঞ্চলের মানুষের কাছে প্রচুর পরিমাণে অর্থ আছে, কিন্তু এই অর্থ আজ তাদের কোনো কাজেই লাগছে না। শুধু তাই নয়, তারা জানতো না তাদের অঞ্চলে এই পরিমাণ বন্যার তৈরি হয়ে যাবে মাত্র 1 থেকে 2 দিনের মধ্যে। কারো বাবা, কারো মা, কারো ভাই, কারো বোন পানিতে তলিয়ে যাচ্ছে। আপনার কয়েকটা টাকা হয়তো তাদের প্রাণ বাঁচিয়ে দিতে পারে। তাই যে যেখানে আছেন সেই জায়গা থেকেই সহযোগিতা করার চেষ্টা করেন। আমাকে সহযোগিতা করতে হবে বা আমার মাধ্যমে সহযোগিতা করতে হবে এমন নয়, আপনার আশেপাশে গড়ে ওঠা সামাজিক সংগঠনের মাধ্যমেও আপনি তাদের পাশে দাঁড়াতে পারেন।